7000 এমএএচের ম্যাসিভ একটা ব্যাটারি দেওয়ার পরও এই রিয়েলমি 15টি কিন্তু রিয়েলমি সিরিজের বেশ স্লিম একটা স্মার্টফোন, এবং এটা দেখে কিন্তু অনেকে মনেই করবেন না যে এই পাতলা ফোনটার মধ্যে রয়েছে 7000-এর মতো বড়সড় একটা ব্যাটারি। তো বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি 32,999 টাকায় এই রিয়েলমি 15টি কি শুধুমাত্র একটা ব্যাটারি ফোন, নাকি পারফরমেন্স, ক্যামেরা, ডিসপ্লে বা আদার সেগমেন্টগুলোতেও সবকিছু মিলিয়ে এটা একটা অলরাউন্ডার ফোন, সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। ডেফিনেটলি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো চলুন শুরু করা যাক। প্রথমত ডিজাইন নিয়ে কথা বললে এই ফোনটা হাতে নিয়ে আপনি অবশ্যই শকড হবেন, কারণ 7000 এমএএচের এত বড়সড় একটা ব্যাটারি দেওয়া সত্ত্বেও এর থিকনেস হচ্ছে 7.8 মিলিমিটার এবং ওজন হচ্ছে মাত্র 181 গ্রাম। সো এই জিনিসটা পসিবল হয়েছে আসলে সিলিকন কার্বন টেকনোলজির কারণে, কারণ সেখানে খুব পাতলা একটা ফর্ম ফ্যাক্টরে কিন্তু বেশ বড়সড় এমএএচের একটা ব্যাটারি প্লেসমেন্ট করা যায়, যার জন্য তারা কিন্তু অনেক স্লিম এবং হালকা পাতলা রেখেও অনেক বড়সড় এমএএচের ব্যাটারি দিতে পারে এই ফোনগুলোতে। তার পাশাপাশি এখানে ফ্রেম এবং ব্যাকে কিন্তু টোটালি প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। পেছনের দিকে একটা ডিফারেন্ট কোয়ালিটির টেক্সচার আপনারা দেখতে পাবেন, যেটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। এবং ডিজাইনের কথা বললে আগের বারের মতোই কিন্তু এবারও তারা বক্সিয়ার ডিজাইন বানিয়েছে। তার পাশাপাশি ক্যামেরা বামটা কিন্তু এবার বেশ খানিকটা স্লিমই রয়েছে, খুব বেশি মোটা করা হয়নি এটিকে। পোর্শন বাটন নিয়ে বললে রাইট পাশে ভলিউম প্লাস মাইনাস পাওয়ার বাটনের পজিশন ঠিকঠাক জায়গায় রয়েছে। উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং সেকেন্ডারি স্পিকার রয়েছে। নিচের দিকে টাইপ সি পোর্ট, স্পিকার গিল এবং ফাইনালি দুইটা সিম কার্ড ব্যবহার করার জন্য সিম কার্ড ট্রে। ফোনটাতে কিন্তু আপনারা IP68 এবং IP69 এর সার্টিফিকেশন পাচ্ছেন, যার জন্য ডাস্ট টাইট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট সাপোর্ট পাচ্ছেন, যেখানে হাই প্রেশার ওয়াটার জেট ইমার্সিবল আপ টু 2.5 মিটার ফর 30 মিনিটস পর্যন্ত আপনারা ওয়াটারপ্রুফ রেটিং পাচ্ছেন। সো পানির নিচে গিয়েও টুকটাক ছবি ভিডিও করে ফেলতে পারবেন এই ফোনটা নিয়ে। ফাইনালি ডিসপ্লে সেগমেন্টে আসলে ফোনটাতে ব্যবহার করা হয়েছে একটা 6.57 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। এই ডিসপ্লেটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ এর রাউন্ডেড সিমেট্রিক্যাল বেজেল এই ডিসপ্লেটাকে আরও বেশি প্রিমিয়াম করে তুলেছে। তার পাশাপাশি এখানে কিন্তু আপনারা 2160 হার্জের PWM ডিমিং সাপোর্ট পাচ্ছেন, এবং ব্রাইটনেসের দিক থেকেও কিন্তু এটাতে 1000 নিটস টাইপ এবং 1400 নিটস HBM এবং 4000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেসের সাপোর্ট পাচ্ছেন। সেদিক থেকে এই ফোনটা নিয়ে কিন্তু আমরা ইনডোরে প্রচুর ব্যবহার করেছি, আউটডোরেও ব্যবহার করেছি, ডিরেক্ট সানলাইটেও ব্যবহার করেছি। এর ভিজিবিলিটি নিয়ে আমাদের কিন্তু কোথাওই তেমন কোনো একটা প্রবলেমে পড়তে হয়নি। সব জায়গায় এর কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল। তার পাশাপাশি এখানে ফুল HD প্লাস ডিসপ্লে হয়, এর রেজুলেশন যথেষ্ট ভালো ছিল, যথেষ্ট ডিটেইল আমরা পেয়েছি এখানে। এছাড়াও কালার রিপ্রোডাকশন খুবই পাঞ্চি এবং ভাইব্রেন্ট কালার আউটপুট দিচ্ছিল, যা কিন্তু কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সকে আরও বেটার করে তুলবে। তবে একটা বিষয় আমি লক্ষ্য করেছি যে এটা একটা ফুল HD প্লাস ডিসপ্লে হওয়া সত্ত্বেও এখানে 4K পর্যন্ত ভিডিও প্লেব্যাকের কোনো সাপোর্ট নেই। আমরা ইউটিউবের সর্বোচ্চ 1440p-তে 60 fps এ ভিডিও প্লে করতে পেরেছি। সো এই জিনিসটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে, অ্যান্ড আমার কাছে যতটুকু মনে হয় যে এইটা হয়তো সফটওয়্যার ইস্যু, সামনে হয়তো আপগ্রেড দিয়ে এটাকে ফিক্স করে দেওয়া হবে, কারণ এইটা ডেফিনেটলি 4K ভিডিও প্লে করার জন্য ক্যাপাবল একটা ডিসপ্লে। ফাইনালি কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সকে আরও বেটার করার জন্য এখানে ডুয়েল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। তবে এখানে লাউডনেসের কথা বললে 70-30 আমি বলবো, রেয়ারটা দিয়ে আপনারা 70% ভলিউম পাবেন এবং ফ্রন্ট দিয়ে পাবেন 30%। এবং সেখানে যদি ডিটেলের কথা বলি, মোটামুটি যথেষ্ট ডিটেল ছিল এবং ফুল সাউন্ডেও আমরা খুব একটা ডিস্টরশন লক্ষ্য করিনি। সফটওয়্যার সেগমেন্টে ফোনটাতে রিয়েলমির নিজস্ব UI 6.0 ব্যবহার করা হয়েছে, যা বেস্ট অন অ্যান্ড্রয়েড 15। সো এছাড়াও এই ফোনটাতে কিন্তু আপনারা টোটাল 3টা মেজর আপডেট পাবেন। সো আপনারা এইটা 15-এ নিলে 18 পর্যন্ত লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে ব্যবহার করার সুযোগ পাবেন। এটা ডেফিনেটলি একটা বাজেট বা মিড বাজেট ফোন ওয়াইজ আমি বলবো ওকে লেভেলের। এছাড়া ইউজার এক্সপিরিয়েন্স বললে খুবই ভালো লেগেছে আমার কাছে। রিয়েলমি ইউআইটা কোনো রকম ল্যাগ বা বাগ ভাল্লুকের দেখা পাইনি। তবে হ্যাঁ, এইটাতে প্রচুর পরিমাণে প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে, এখানে অনেক গেমস রয়েছে, অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আপনারা চাইলে এগুলো আবার আনস্টল করে দিতে পারেন। ফোনটাতে LPDDR4X র্যামের পাশাপাশি UFS 2.2 এর স্টোরেজ সাপোর্ট রয়েছে। সেদিক থেকে আমরা অ্যাপ ওপেনিং ক্লোজিং যথেষ্ট ফাস্টার পেয়েছি। তবে হ্যাঁ, অ্যানিমেশনটা বেশি স্মুথ করতে গিয়ে তারা অ্যানিমেশন ডিলে একটু দিয়েছে। সো সেদিক থেকে আমার কাছে মনে হয়েছে যে না, এটা ঠিক আছে, অ্যানিমেশন ডিলে কোনো ল্যাগ বা দেরিতে ঢুকতেছে এরকম বিষয় না। তবে এটা বেশ স্মুথলি ওপেন এবং ক্লোজ হচ্ছিল। তার পাশাপাশি র্যাম ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো। আমরা ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার করেছি, রিস্টার্টের মতো কোনো প্রবলেমে আমরা পড়িনি। পারফরমেন্স সেগমেন্টে আসলে ফোনটাতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 6400 ম্যাক্স, যা 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা একটা অক্টাকোর প্রসেসর। এবং এইটা আমি বলবো যে হ্যাঁ, এইটা যদি আপনি আনঅফিসিয়াল বাজেট চিন্তা করেন, সেক্ষেত্রে আরও অনেক কম বাজেটের স্মার্টফোনে পাবেন। তবে অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস হিসেবে এটাকে একেবারেও ফেলে দেওয়া যায় না। আন্ডারুজ করে এর 5,55,000 সামথিং এরকম এসেছে। তো সেদিক থেকে বলতে গেলে এর যে পারফরমেন্স, আপনি এই ফোনটা আসলে কেউ গেমিংয়ের জন্য কিনবে না। রেগুলার লাইফ বা ব্যালেন্স ইউজার যারা রয়েছে বা ব্রাউজিং করেন বা অনেক বেশি
বেশি হচ্ছে মিডিয়া কনজিউম করেন, সো তাদের জন্য আসলে এই টাইপের চিপসেটগুলো মোটামুটি আমি এনাফ বলবো। আপনি রেগুলার লাইফে যেসব অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করবেন সেগুলোর জন্য এইটা যথেষ্ট এনাফ। তবে হ্যাঁ, গেমিংয়ের জন্য খুব ভালো কিছু না এটা। গেমিংয়ের ক্ষেত্রে আপনি এটা দিয়ে 2D 3D গেমগুলো খেলতে পারবেন, যেমন এটা দিয়ে আপনারা ফ্রি ফায়ার টাইপের গেম একদম স্মুথলি প্লে করতে পারবেন। 60 FPS আমরা যথেষ্ট স্মুথনেস পেয়েছি, তেমন একটা ল্যাগ ফ্রেম বাপের দেখা পাইনি, আবার অনেক ওভারহিটিং হওয়ার মতো কোনো প্রবলেমে পড়িনি। তার পাশাপাশি আমরা পেজ গেমটা খেলেছি, যা কিন্তু ব্যালেন্স ফোনগুলো কিনে ম্যাক্সিমাম মানুষজন খেলে থাকেন। সো ওই গেমটাও কিন্তু আমরা যথেষ্ট স্মুথলি খেলতে পেরেছি এই প্রসেসরটা দিয়ে। সো এদিক থেকে বলতে গেলে এটা আপনাকে হেভিয়ার একটা এক্সপিরিয়েন্স দিবে না। তবে হ্যাঁ, এই বাজেট রেঞ্জে যারা একটা ব্যালেন্স ফোন হিসেবে নিতে চান তাদের যতটুকু পারফরমেন্স দরকার হয় রেগুলার লাইফ অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য, ব্রাউজিং করার জন্য, এইটা মোটামুটি ততটুকু সার্ভ করতে পারবে। ফাইনালি ক্যামেরা সেগমেন্টে আসলে রিয়ারে আপনারা ট্রিপল ক্যামেরা ডিজাইন দেখতে পাবেন। তবে এখানে লেন্স রয়েছে মাত্র একটাই কার্যকরী, যেটা 50 মেগাপিক্সেল f1.8 অ্যাপাচারের, এখানে নেই কোনো আলট্রা ওয়াইড লেন্স। তো সেদিক থেকে আমরা ডে লাইটে কিন্তু মোটামুটি বেশ ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি এর ক্যামেরা সেগমেন্টে। সেখানে যথেষ্ট ডিটেইলে আমরা পেয়েছি, কন্ট্রাস্টি পিকচার আপলোড দেয়, তার পাশাপাশি কালারটা একটু বুস্ট আপ আমি লক্ষ্য করেছি, যা কিন্তু বলা যায় সোশ্যাল মিডিয়া রেডি টু আপলোড। মানে এক্সট্রা আপনার কোনো কালার টালার বাড়াতে হবে না, এডিট করতে হবে না, জাস্ট ছবি তুলবেন এবং আপলোড করবেন, এমন টাইপেরই ছবি আউটপুট দিয়ে থাকে। এছাড়াও একদম কড়া দুপুরের রোদে আমরা ছবি তুলেছি, এক্সপোজার ব্যালেন্স মোটামুটি যথেষ্ট ভালো ছিল, ডাইনামিক রেঞ্জও ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারছিল। আপনারা যদি দেখেন যে ওভার এক্সপোজ কিন্তু খুব একটা আমরা দেখতে পাইনি, এইটা বেশ ভালো মতো হ্যান্ডেল করতে পারে। ছবি তোলার পরে যথেষ্ট ভালো প্রসেসিং আমরা দেখতে পেয়েছি, যার জন্য ছবিটা একটু স্মুথ আসে, তবে যেটা ওভারঅল দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তার পাশাপাশি আমরা ফ্রন্ট ক্যামেরার কথা বলে সেখানেও একটা 50 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে, এবং আমার কাছে ক্যামেরা সেগমেন্টের মধ্যে এই 50 মেগাপিক্সেলের মেন সেন্সরটাই বেশি ভালো লেগেছে, কারণ এইটা দিয়ে যথেষ্ট ডিটেল এবং রিয়েলিস্টিক ছবি উঠে। মানে অ্যাজ এ ফেস টোন বা স্কিন টোন যেটা, সেটা কিন্তু অ্যাজ ইট ইজ রাখতে পারে, খুব বেশি অন্যান্য ফোনগুলোর মতো হোয়াইট করে ফেলে না, মেকআপ করে ফেলে না। আপনারা যদি স্মুথ অফ করে রাখেন বা বিউটি অফ করে রাখেন তাহলে খুবই ন্যাচারাল এবং খুব ডিটেল পিকচার পাবেন এর ফ্রন্ট ক্যামেরা থেকে, যেটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তার পাশাপাশি রেয়ারে যেহেতু কোনো টেলিফটো লেন্স নাই, সেক্ষেত্রে আপনারা একটা ফোকাল লেন্থেই পোর্ট্রেট তুলতে পারবেন, এবং পোর্ট্রেটে আমার কাছে ওকে মনে হয়েছে। খুব বেশি ভালো কোনো এক্সপেকটেশন নাই, কারণ যেহেতু এখানে কোনো টেলিফটো লেন্স নাই। তাছাড়া স্কিন টোন একটু স্মুথ করে দেয় স্কিনটা, এছাড়া এজ ডিরেকশন অ্যাভারেজ টাইপের এবং ব্যাকগ্রাউন্ড ব্লারটাও ঠিকঠাক রয়েছে। এছাড়া ভিডিও সেগমেন্টে ফোনটা রেয়ার ক্যামেরা দিয়ে আপনারা 1080p 60 fps এ ভিডিও করতে পারবেন, যেখানে কিন্তু জাইরো ইআইএস এর সাপোর্ট রয়েছে। সেদিক থেকে ভিডিও ডিটেল মোটামুটি অ্যাভারেজ টাইপের আমি বলবো। এই ফোনটার ভিডিও সেগমেন্ট আসলে খুব একটা যে অনেক বেশি স্ট্রং এরকম কিছু না, তবে মোটামুটি স্ট্যান্ডার্ড আপনাকে একটা এক্সপিরিয়েন্স দিয়ে থাকবে। আপনি যদি রেগুলার লাইফ এটা মোটামুটি নর্মাল ইউজার হিসেবে কিনেন, তাহলে ওই টুকটাক দেখা যাবে মেমোরি ক্যাপচারের জন্য যতটুকু দরকার ততটুকু এক্সপিরিয়েন্স আপনাকে এই ফোনটা প্রোভাইড করতে পারবে, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়েও আমরা মোটামুটি সিমিলার টাইপেরই এক্সপিরিয়েন্স পেয়েছি ভিডিও সেগমেন্টে। সবশেষে আমরা এর মোস্ট হাইলাইট পার্টের দিকে চলে যাই, যা হচ্ছে এর ব্যাটারি সেগমেন্ট। ফোনটাতে রয়েছে 7000 mAh এর একটা ম্যাসিভ ব্যাটারি, তার পাশাপাশি রয়েছে 60 ওয়াটের চার্জিং সাপোর্ট। তো সেদিক থেকে এই ফোনটা কিন্তু আপনারা খুবই ফাস্টলি চার্জ করে ফেলতে পারবেন, এবং একবার যদি চার্জ করেন আপনারা ইজিলি 1.5 থেকে 2 দিনের একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। সেক্ষেত্রে আপনাদের যদি এখানে একটা ব্যাটারি কাউন্ট আমরা দেই, এই ফোনটা আমরা টানা 1 ঘন্টা 10 মিনিট গেমিং করেছি, এবং সেইখানে আমাদের চার্জিং গিয়েছে মাত্র 10%। সো আপনারা বুঝতেই পারছেন, আপনারা যদি শুধুমাত্র গেমও খেলেন তাহলে স্ক্রিন অন টাইম এই ফোনটা থেকে ইজিলি আপনারা 11 থেকে 12 ঘন্টার আশেপাশে পাবেন। তবে যদি আপনারা নর্মালি বলেন তাহলেও কিন্তু আপনারা স্ক্রিন অন টাইমে অলমোস্ট 13 থেকে 15 ঘন্টা পাবেন। আর যদি স্বাভাবিকভাবে ব্যবহার করেন তাহলে বুঝতেই পারছেন 1.5 থেকে 2 দিন ইজিলি ব্যবহার করতে পারবেন এই ফোনটা। সো ব্যাটারির দিক থেকে এটা ডেফিনেটলি বেশ স্ট্রং একটা পজিশনে থাকবে আমার কাছে মনে হয়। সবশেষে কনক্লুশন পার্টে আসলে আমি বলবো যে অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস হিসেবে আপনাকে এটাকে চিন্তা করতে হবে, কারণ বাংলাদেশের ভ্যাট ট্যাক্স দিয়ে এটার প্রাইস স্বাভাবিকভাবে অনেকটা বেশি হয়ে যায়। সেক্ষেত্রে যদি আপনারা আনঅফিসিয়াল ডিভাইসের সাথে তুলনা করেন তাহলে আসলে এইটার সাথে মিলাতে পারবেন না। তো অফিসিয়াল ডিভাইস হিসেবে অ্যাজ এ ব্যালেন্স ইউজার যারা রয়েছেন, যে অনেক বেশি সময় ধরে আপনারা ফোনটা ব্যবহার করতে চান, একবার চার্জ দিয়ে অফিসে গেলেন, রাতে এসেও দেখবেন যে এই ফোনটাতে চার্জ রয়েছে, ওই রকম একটা ফোন চান আপনারা, লং ব্যাটারি লাইফ সহ, ভালো ডিসপ্লে সহ, এবং কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বা হচ্ছে বাকি সব দিক থেকে একটা ব্যালেন্স ফোন চিন্তা করছেন, তাদের জন্য কিন্তু এটা ডেফিনেটলি একেবারেও খারাপ কোনো ডিসিশন হবে না। বাকি ডিসিশন টোটালি আপনাদের উপরে। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত খোদা হাফেজ।